আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বেশ কিছুদিন যাবত আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, আমার ব্যক্তিগত কিছু কাজের ঝামেলার কারণে সময়তে হয়ে ওঠেনি। আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, আসলে একজন খামারের জন্য বিষয়টা খুবই দুঃখজনক। দেখতে পারতেছেন কিছুদিন আগে, 10-15 দিন আগে আমি আমার ঘের থেকে কিছু মাছ উঠাইছি, আবার আজকে হঠাৎ করে জাল টানা লাগতেছে। আসলে এটা মাছ মারার উদ্দেশ্য নিয়ে যে জাল টানা, এটা আসলে না। দেখতে পারতেছেন আমার ঘেরের যে পানির অবস্থা, পানি পুরোই সবুজ হয়ে গেছে। আসলে একটা চিংড়ি মাছের ঘেরের আদর্শ পানি এটা হতে পারে না। বেশ মাছ আমার মারা গেছে। আর দেখতে পারতেছেন আমি হঠাৎ সকালবেলায় জাল নিয়ে আসছি, যারা জাল টানে তাদের, কারণ আমার ঘেরের পুরো পানিটাই আপনার একটু উলট পালট করে দিতে হবে। পানিতে আপনার প্রচুর গ্যাস, কাদা আপনার কালো হয়ে গেছে। হঠাৎ করে আবহাওয়া বেশি একটা ভালো না। আর আপনার পানি বেশ কিছুদিন যাবৎ বদ্ধ হয়ে রয়েছে, খাবারের পরিমাণটা হঠাৎ করে বেশি হয়ে গেছে, যার কারণে পানিতে আমার অক্সিজেন সংকট দেখা দিছে এবং তলে কাদাগুলো আপনার কালো হয়ে গেছে, যার কারণে অনেক মাছই মারা গেছে। হঠাৎ করে সকালবেলায় জাল টানতে বাধ্য হলাম, কারণ আমার এই মুহূর্তে জাল টানার খুবই দরকার। পুরো ঘেরের যে পানিটা উলট পালট হয়ে যাবে, আর নিচের যে কাদা, অক্সিজেনটা স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ। যাই হোক, আসলে বিষয়টা বেশ কষ্টের। সকালবেলায় ঘেরে এসে যে অনেক মাছ আছে, বড় মাছ, চিংড়ি মাছ, মানে পা আছে কিন্তু বডিটা নিথর পড়ে রয়েছে আর কি। অনেক মাছই মারা গেছে, যার কারণে আমরা পানি সরানোর একটু ব্যবস্থা করতেছিলাম আর কি। এটা আমাদের খালে সরাসরি পানি চলে যায়, যেহেতু পানি সমান সমান দিয়ে সাইডে, যার কারণে আমাদের পাইপ লাইন থেকে পানি সরতেছিল না। দেখতেছিলাম যে পাইপ দিয়ে সরানো যায় কি না, কিন্তু আসলে পানিটা ওইভাবে সরানো যায়নি, যার কারণে আমাদের মোটর দিয়ে আমরা পানি উঠায় দেবো আর কি। দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ মাছের গ্রোথটা খুবই ভালো ছিল, কারণ কিছুদিন আগে জাল টানা হয়েছে, মাছের পরিমাণটা একটু কমে আসছে, মাছগুলো ভালো বাড়তেছিল আলহামদুলিল্লাহ। যাই হোক, সকলে আমার জন্য দোয়া করবেন। এই হলো আমাদের ঘেরের যে বাগদা বিষয় নিয়েও আপনাদের একটা সামনে ভিডিও দেবো, যে আমি কেমন টাকার বাগদা লাস্ট পর্যন্ত বিক্রি করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।